বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কাল থেকে ওয়েদারটা একেবারেই বাজে হয়ে গেছে, জল পড়ছে। তো সকালে আমাদের বাগানে শসা তোলা হয়, সকালে তোলে তারপরে সেগুলো বাজারে নিয়ে যাওয়া হয়। তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। শসা গাছগুলো কী সুন্দর হয়েছে আর কীভাবে শসা তোলা হয়, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে বাড়ির বিভিন্ন তুলে এসেছে সকাল সকাল লাগানো। এদিকে নিয়ে এসে দেখো শসাগুলো কি সুন্দর ঝুলছে। এই যে দেখো বন্ধুরা, দেখো ভিতরে ভিতরে কত রেড হচ্ছে। সাইজ খুব সুন্দর, দোকানে দেখুন। শসা তো রাত্রেবেলাই ভালো বাড়ে, এই জন্য সকাল সকাল তুলতে হয়। এখন বাড়ি 5:30, এরকমই সকাল শসাগুলোই তুলতে হয় প্রতিদিন। আর যদি দেরি হয় তুলতে, বাজারে নিয়ে যেতে একটু দেরি হয়, ওই জন্য যতটা তাড়াতাড়ি পারা যায় তুলতে হয়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই যে মাঠে জল জমা হয়েছে, সেখানে ঝুলছে, দেখে দেখে তুলতে বেশ ভালো লাগছে। এখানে ঘুরে দেখো, আমাদের তো অনেকটা জায়গা নিয়ে বাগানটা হয়েছে। তো আমরা ঘরে সবাই তুলি, এবারেও আরও দুজন বাইরে থেকে এসেছে শসা তুলছে। শসার ফুল এসছে খুব সুন্দর, এখনো এর পরের বারে আরও অনেক শসা ধরবে, ভালো উঠবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কত শসা তোলা হয়ে গেছে, আরও এখনো অনেক বাকি আছে। শসাগুলো একদম ফ্রেশ, লম্বা লম্বা হয়েছে, পোকা নেই। এই যে দেখো আরও ছোটো ছোটো কত শসা হয়েছে, এই যে সবে ফুল ছেড়েছে, মানে ফুল থেকে একটু বড় হয়েছে, একদম ছোটো ছোটো ঘাটে ঘাটে শসা হয়েছে। দেখো বন্ধুরা, শসা গাছের ভিতরে এই যে একটা দুটো করে উচ্ছে গাছ দিয়ে দিয়েছিল, এই যে উচ্ছে পড়েছে। এটা কদিন গেলে বেশ বড় হবে, তোলা যাবে, এখন ছোটো তোলা যাবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো লাইনটা তোলা হয়ে গেছে, আর এক বালতি শসাও হয়ে গেছে। এটা ফেলে দিয়ে আসি, আবার অন্য লাইনে ঢুকতে হবে। বন্ধুরা, আমার তো এক বালতি হয়ে গেছে, আর ডান দিকে আর যারা যারা তুলছে তারা এনে রেখেছে। লাইনটা তোলা শেষ করলাম, আরও এরকম 10টা লাইন আছে, বাকিটা তুলছি।
আর আমি যেটা বাকি আছে তুলে নেব। কাদায় পা দেখতে যাচ্ছে, তখন পড়ে যাচ্ছি। লাইনটা তুলতে গেছিলাম, এই যে শেষের দিকে চলে এসেছি। বৃষ্টিও পড়ছে টুকটুক করে। এই লাইনটাতে বেশি শসা হয়নি, অল্প হয়েছে। এইভাবে প্রতিদিন তোলা হয়, তারপরে বেছে ধুয়ে আবার এগুলো বাজার নিয়ে যায় বাবা, নাহলে টোটো আসে হাতে দিলে নিয়ে চলে যায়। তো সকালটা এইভাবেই শুরু হলো। চলো, নিচে তো শসা গাছগুলো খুব ভালো দেখা যায়নি, কিন্তু দেখো ওপর থেকে সুন্দর লাগছে। যে গাছগুলো বিছিয়ে রাখছি, একটু দেখে নিচ্ছি যদি পুকুরে বেশি পাইনি। চলো, বৃষ্টি পড়ছে আর ভিজবো না। আর যা বাকি আছে, যে দুজন কাকিমা এসছে ওনারা তুলে শেষ করে দেবে। আমি যাই, বাকি কাজগুলো আমাকে করতে হবে। ওই দিকে তুলছে, ওই লাইনগুলো বাকি আছে, দুটো কাকিমা এসেছে ওনারা তুলছে। ওনারা প্রতিদিন তুলে দেয়, তার পরিবর্তে টাকা পায়। শসাগুলো জলে ফেলে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো সব বাজার যাবে। ভালোগুলো একটা একটা ট্রেতে দেওয়া হবে, আবার এর থেকে যেগুলো একটু কমা সেটার জন্য আরও একটা ট্রে করতে হবে। শসার পেছনে এই যে ফুলগুলো আছে এগুলোকে বেছে দিতে হয়, নাহলে ভালো দাম দেবে না। ভালো বাছাই করে শসার ভালো দাম পাওয়া যায়, ওই জন্য সবটা ভালো করে বেছে দেওয়া হয় আমাদের। বাঁকা শসার একরকম দাম, ভালো শসার একরকম দাম। এই যে দেখো, এই শসাগুলোর দাম কম, এগুলো ছাট শসা, যে বাঁকা সামনের দিকে সরু, এই যে পেছনে মোটা, এগুলো আলাদা দামে বিক্রি হয়। শসাগুলো এই বাগান থেকে তুলে এনে ট্রের মধ্যে জল দিয়ে ধুয়ে আবার বাছাই করে তবেই বাজারে পাঠানো হয়। বন্ধুরা, এইভাবেই প্রতিদিন আমাদের শসা তোলা হয় এবং বাজারে যায়। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।